অলরাইট গাইস, এই বছরের শুরুতেই চলে এলাম সব থেকে আকর্ষণীয় এবং দুর্ধর্ষ এক স্মার্টফোন ROG Phone 8 Pro কে নিয়ে। না, এবার আর সেই ROG নেই, এবার লুক যেমন ভিন্ন তেমনি এতে এমন জিনিস দেওয়া হয়েছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, আবার এমন জিনিসও আছে যেটা বলবেন কেন রে ভাই, এটা নেই কেন। আর আজকে আমরা এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলে জানতে পারবো। আর আপনিও হয়তো মিস করতে চান না নতুন বছরের নতুন স্টাইলের এই ROG ফোনের ভিডিওটি। তাহলে আর কি, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। গাইস, ডিজাইনটা একবার দেখুন, কোনোভাবেই মনে হবে না এটা ROG ফোন। কমপ্লিটলি চেঞ্জ করে ফেলেছে ডিজাইনটা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এবার কিন্তু ফোনটিকে ফ্ল্যাট করা হয়েছে। তাছাড়া আগের ROG 7 থেকে ফোনটিকে বেশ কিছুটা ছোট করা হয়েছে। আগের ফোনটি কিন্তু অনেকটাই লম্বা ছিল, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। এখন হয়তো অনেকে ভাবতে পারেন ধর, পূর্বের ফোনটির ব্যাক প্যানেলের ডিসপ্লে ছিল, দেখতেও ভালো লাগতো, এবার নেই কেন। গাইস, এটাই তো চমক, দেখতে থাকুন, চমকের এখনো বাকি আছে। ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়ামের এবং ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফ্রেমের রাইট সাইডে রয়েছে মাইক্রোফোন, পাওয়ার বাটন, ভলিউম রকার। উপর এবং নিচে প্রেসার ট্রিগার রয়েছে গেম খেলার জন্য। টপ সাইডে রয়েছে আরো একটি মাইক্রোফোন। লেফট সাইডে রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট। বটমে দেখতে পাবেন আরো একটি মাইক্রোফোন এবং আরো একটি ইউএসবি টাইপ সি পোর্ট। সাথে রয়েছে একটি স্পিকার গ্রিল এবং একটি হেডফোন জ্যাক। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ROG লোগো। সাথে রিপাবলিক অফ গেমার্স লেখা রয়েছে। আর এখানেও স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে খুবই দারুণ লাগছে। একদমই অন্যরকম ভাবে এই এনিমে ভীষণ স্ক্রিনটিকে ব্যবহার করা হয়েছে। আর এখানে আপনি কাস্টমাইজেশনও করতে পারবেন, অর্থাৎ গেম খেলছেন তখন কোন ধরনের অ্যানিমেশন হবে, চার্জ করছেন তখন কোন ধরনের অ্যানিমেশন দেখাবে, কল বা মেসেজ আসলে বা আপনি ফোন দিয়ে ভিডিও বানাচ্ছেন তখন কেমন দেখাবে, মানে আপনি সবভাবেই কাস্টমাইজেশন করতে পারবেন। ফোনটির সামনে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, পিছনেও সেম। এবার আসেন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখুন, আমরা জানি ROG ফোনের ডিসপ্লেটিতে বেশ বড় সাইজের বেজেল থাকে, বাট এবার কিন্তু বেজেল নেই। ফ্ল্যাট সাইড, ভেরি থিন বেজেল। দিস লুক লাইক মডার্ন ফ্ল্যাগশিপ ফোন। বেজেলকে এতটাই পাতলা করা হয়েছে যে এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 94% এর উপরে। যাই হোক, এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। কি ফুল এইচডি প্লাস ডিসপ্লে? আমি ভেবেছিলাম এখানে 2K ডিসপ্লে থাকবে, তবে এটি LTPO অ্যামোলেড প্যানেল। নর্মাল টাইমে রিফ্রেশ রেট অন থেকে 120 Hz ডাইনামিক রিফ্রেশ রেট পাওয়া যাবে, বাট গেমিং টাইমে 165 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট থাকবে, যেটা খুবই ভালো বিষয়। যদি বলি ব্রাইটনেসের কথা, এখানে 2500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তবে সানলাইটে যখন ফোনটি ব্যবহার করবেন তখন ম্যাক্সিমাম ব্রাইটনেস 1500 নিটস পর্যন্ত পাওয়া যাবে। হ্যাঁ, HD10+ এর সাপোর্ট রয়েছে, বাট নেটফ্লিক্সে এই সুবিধাটি পাচ্ছেন না। চলুন এবার স্পেসিফিকেশনের কথা বলি। যেমনটা জানেন, পাওয়ারফুল ফোনে তো পাওয়ারফুল চিপ থাকবে, তাই না? তাই তো এখানে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে। ফোনটির যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে এটা 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর টপ ভ্যারিয়েন্ট 24GB র্যাম এবং 1TB স্টোরেজ থাকবে। LPDDR5X র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপ UFS 4.0, যার মানে হলো স্পেসিফিকেশনে কোনো কথাই হবে না। আর গেমিং টাইমে ফোন তো গরম হবে, আর গরম নিয়ে তো আপনাকে টেনশন করতে হবে না, সেটা তো করবে ROG। তাই তো এখানে তারা পেল্টায়ার স্ট্যান্ড দিয়েছে, যেটা ফোনটিকে আগের তুলনায় 2.6 টাইম বেশি ঠান্ডা রাখতে হেল্প করবে। তবে এবার ব্যাটারি একটু কমিয়ে আনা হয়েছে। জেনারেলি 6000 mAh এর ব্যাটারি থাকে, বাট এখানে 5500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। সাথে রয়েছে 65 ওয়াটের চার্জিং এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। UI নিয়ে বলে এখানে রয়েছে Android 14, এর উপর ROG UI থাকবে। ROG এর পূর্বে ফোনে 40-45টি অ্যাপ ইনস্টল করা থাকে, বাট এবার এটাও কমিয়ে আনা হয়েছে। এখানেও কিছু আছে, বাট খুবই কম। গাইস, ফোনটি যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসে 3-4 বছরের মেজর আপডেট থাকাটা জরুরি ছিল, বাট 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিয়েছে। মাল্টিমিডিয়া নিয়ে বলে এখানে স্টুডিও স্পিকার সেটআপ রয়েছে। আর এবার ডিসপ্লেটি তো দেখতেই পাচ্ছেন, মানে এবার মাল্টিমিডিয়াতেও মজা আসতে যাচ্ছে। সেন্সরের ক্ষেত্রেও এখানে সবই পেয়ে যাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সবই রয়েছে। এখানে IP68 এর রেটিংও কিন্তু রয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়েল 4G পোর্টটি, Wi-Fi 7, ব্লুটুথ 5.3 সহ NFC এর সাপোর্টও রয়েছে। অলরাইট, এবার ক্যামেরার হার্ডওয়্যারে কিন্তু অনেক আপগ্রেড আনা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের IMX890 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং সাথে আর রয়েছে 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেটাতে 3x জুম করতে পারবেন। ফ্রন্টেও 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। যেমনটা সব সময় বলি, এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই পারফরমেন্স এখানে বেস্ট পাবেন। ক্যামেরায় অনেক বেশি আপগ্রেড আনা হয়েছে, বাট মেইন কথা হলো এটা গেমিং ফোন। এবার আসলে এই দানবের প্রাইস কেমন পড়তে পারে তাই দেখি। এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 95,000 টাকার মতো পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে আসে 1,25,000 টাকা। দেখুন, এবারের ডিজাইনে অনেক আপগ্রেড আনা হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। ডিসপ্লেটিও ভালো ছিল। ক্যামেরায় আপগ্রেড আনা হয়েছে, বাট আরো বেশি আনা দরকার ছিল। সেই সাথে প্রাইসটাও বেশি বলে মনে হয়েছে। অলরাইট, কেমন লাগলো 2024 ROG Phone 8 Pro সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা
দেখা হবে পরের ভিডিওতে।